নমস্কার। যে সকল ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে পড়ছেন, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু হয়েছে। আগে অফলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ছিল, এখন অনলাইনে রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। যদি যারা মাধ্যমিক দিয়েছেন ওনারা জানেন যে ক্লাস 9-এ যখন আপনারা পড়েন তখন রেজিস্ট্রেশন আগে করে নিতে হয়, এবং ক্লাস 10-এ গিয়ে টেস্ট পরীক্ষার পর আপনারা কিন্তু মাধ্যমিকে বসার অনুমতি পান, তখন আপনাকে অ্যাডমিট দেওয়া হয়। তাই অ্যাট ফার্স্ট আপনি যদি নবম শ্রেণীতে পড়েন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাই রেজিস্ট্রেশনের অনলাইন যে পদ্ধতি রয়েছে, কবে থেকে স্কুলে রেজিস্ট্রেশন হবে, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, এবং তারিখ দেখতে পাচ্ছেন 11/7/2024 অর্থাৎ 11ই জুলাই 2024 টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অল 10 ক্লাস হাই স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলিকে নোটিশ পাঠানো হয়েছে, এবং নোটিফিকেশন লেখা রয়েছে, এবং সাবজেক্টে কী লেখা রয়েছে। ইন্ট্রোডিউশন অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর ক্লাস 9 স্টুডেন্ট 2024 অর্থাৎ যারা এখন ক্লাস 9-এ পড়ছে, যারা মাধ্যমিক দেবে 2026 সালে, তাদের তো এখন যারা 9-এ বা নবম শ্রেণীতে পড়ছেন তাদের এখন রেজিস্ট্রেশন করে নিতে হয়। সেই রেজিস্ট্রেশনের পদ্ধতি বদলেছে, সেই সংক্রান্ত এই নোটিশ। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। The board is pleased to inform all recognized high school under the West Bengal Board of Secondary Education about the introduction of an online registration process for class 9 student from the academic year 2024 who will be appearing for the Madhyamik Poriksha Secondary Education in 2026 অর্থাৎ যারা 2026 সালে এক্সাম দেবেন এবং যারা 2024 সালে এখন নবম শ্রেণীতে পড়ছেন, তাদের অনলাইন রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। আগে অফলাইন রেজিস্ট্রেশন হতো, এবং লেখা রয়েছে দিস নিউ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস ইজ ডিজাইনড ইন সিম্পলিফাই অ্যান্ড স্ট্রিমলাইন দ্য রেজিস্ট্রেশন প্রসিডিওর মেকিং ইট মাচ মোর এফিসিয়েন্ট। এই রেজিস্ট্রেশন প্রসেস আগে অফলাইনে ছিল, সেই অফলাইন থেকে এখন অনলাইনে করে দেওয়ার ফলে এই রেজিস্ট্রেশন প্রসেস আগের থেকে খুব সহজ থেকে সহজতর হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল দ্য রেজিস্ট্রেশন উইল বি কন্ডাক্ট দ্য পোর্টাল www.wbbacdata.com। এই ওয়েবসাইট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন হবে। পোর্টাল অ্যাভেলেবিলিটি, কখন পোর্টালটি চালু থাকবে এবং কখন পোর্টাল বন্ধ হবে। দ্য ওয়েবসাইট যেটা রয়েছে wbbacdata.com উইল বি অ্যাভেলেবল ফ্রম রেজিস্ট্রেশন ফ্রম 11 AM অন 15 জুলাই 2024 সকাল 11টায় 15 জুলাই 15ই জুলাই 2024 সালে সকাল 11টায় এই ওয়েবসাইটটি ওপেন হবে, এবং আনটিল 12 মিডনাইট এবং 12টায় মধ্যরাত্রি 12টায় 31 আগস্ট 31শে আগস্ট 2024 এই পোর্টালটি কিন্তু ক্লোজড হয়ে যাবে। এর মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যে সকল ছাত্রছাত্রীরা বা যে সকল অভিভাবকেরা এই ভিডিওটি দেখছেন, রেজিস্ট্রেশনের যে ডেট রয়েছে বা তারিখ রয়েছে সেই তারিখটি কিন্তু নোট করে রেখে দেবেন, কারণ রেজিস্ট্রেশন না হলে আপনি কিন্তু 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না। কারণ এই যে নবম শ্রেণীতে ওনারা পড়ছেন বা যে সকল ছাত্রছাত্রীরা পড়ছেন, তারা কিন্তু রেজিস্ট্রেশন নবম শ্রেণীতেই করতে হয়, কিন্তু নবম শ্রেণীতে যদি রেজিস্ট্রেশন মিস করেন সেক্ষেত্রে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার বসার কিন্তু আপনি অনুমতি পাবেন না। এবং এই প্রথম এই রেজিস্ট্রেশন পদ্ধতি অনলাইনে চালু হয়েছে, তাই আপনি আগে সমস্ত ডকুমেন্টস যে প্রোভাইড করবেন, আধার কার্ড বলুন, আইডি প্রুফ বলুন, যে কোনো প্রুফ, আপনি কিন্তু যদি স্পেলিং কোনো মিস্টেক থাকে স্কুলের নামের সঙ্গে, আপনি কিন্তু এখন সংশোধন করিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। নো ক্যাম্প অফিস ফর দ্য ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম, ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্মের জন্য কোনো ক্যাম্প অফিস থাকবে না। প্লিজ বি ইনফর্ম দ্যাট দেয়ার উইল বি নো ক্যাম্প অফিস ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম শিডিউল টু বি হেল্ড অন 24 জুলাই 2024। এখানে তারিখ দেখতে পাবেন, এবং সেই সঙ্গে কোনো কিন্তু ক্যাম্প অফিস থাকবে না। আপনি যে ফর্ম সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ক্যাম্প অফিস থাকবে না, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। The online process is designed
to be user friendly, ensuring that the tasks related to student registration are more efficient and less time consuming that the manual প্রসেসের থেকে এই রেজিস্ট্রেশনের প্রসেসে কিন্তু খুব কম সময় লাগবে এবং তার থেকে অনেক সহজ থেকে সহজতরই হবে, এটাই বলা রয়েছে। এবং গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশন, detailed guideline and instruction for the online registration process will be available on the website. School are advised to carefully read and follow this instruction to ensure a smooth registration process. স্মুথ রেজিস্ট্রেশন প্রসেস করার জন্য স্কুলগুলিকে বলা হয়েছে ওনারা যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি ওনারা ঠিকঠাক ডকুমেন্টস যেন প্রোভাইড করে, কোনো রকম ভুল থাকলে ওনারা যেন সংশোধন করিয়ে নেন, তাহলে পরবর্তীতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। এবং প্রতিটি ইনস্টিটিউশনের যিনি প্রধান রয়েছেন বা হেড রয়েছেন ওনাদের দিকে এ সম্বন্ধে পর্ষদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।